আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2024 শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এএস টিচিং হোমের পক্ষ হতে আজকে আমরা তোমাদের পরিণতি দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে সাজেশনটি চলো শুরু করা যাক। প্রথম অধ্যায়, ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এখান থেকে আমরা যে সকল পাঠ দিয়েছি সেগুলো হচ্ছে: উপমহাদেশে ব্রিটিশ শাসন, বঙ্গভঙ্গ 1905, মুসলিম লীগ 1906, দ্বৈত শাসন, ভারত শাসন আইন 1935, প্রাদেশিক নির্বাচন 1937, জিন্নাহর দ্বিজাতির তত্ত্ব, ভারত স্বাধীনতা আইন 1947, লাহোর প্রস্তাব 1940। দ্বিতীয় অধ্যায়, পাকিস্তান থেকে বাংলাদেশ 1947 থেকে 1971। এখান থেকে আমরা যে সকল পাঠ দিয়েছি সেগুলো হচ্ছে: ভাষা আন্দোলন 1947 থেকে 1952, 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন, 1956 এর সংবিধান, 1966 সালের 6 দফা ছাত্র সমাজের 11 দফা, আগরতলা মামলা, 1970 এর নির্বাচন, 7 মার্চ ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। তৃতীয় অধ্যায়, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ। এখান থেকে আমরা যে সকল পাঠ দিয়েছি সেগুলো হচ্ছে: হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমীর, শেরে বাংলা এ.কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, নবাব স্যার সলিমুল্লাহ। চতুর্থ অধ্যায়, বাংলাদেশের সংবিধান। এখান থেকে আমরা যে সকল পাঠ দিয়েছি সেগুলো হচ্ছে: বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, 1972 সালের সংবিধান, রাষ্ট্রীয় মূলনীতি। সপ্তম অধ্যায়, সাংবিধানিক প্রতিষ্ঠান। এখান থেকে আমরা যে সকল পাঠ দিয়েছি সেগুলো হচ্ছে: সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, বাংলাদেশ কর্ম কমিশনের গঠন ও কার্যাবলী, নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী, দুর্নীতি দমন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী। দশম অধ্যায়, নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এখান থেকে আমরা যে সকল পাঠ দিয়েছি সেগুলো হচ্ছে: প্রতিবন্ধী, দুর্নীতি, খাদ্যে ভেজাল, এইডস। তো আজকে এই পর্যন্তই পরিণতি দ্বিতীয় পত্র সাজেশন। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোনো বিষয়ের ওপর সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।